কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আর আমার গার্ডেন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য মিনি রোজ প্লান্ট, আমরা যেটাকে হাজারি গোলাপ বলে থাকি। এই মিনি রোজ প্লান্টটা আমি নার্সারি থেকে কিনে শীতের সিজনে বসিয়েছিলাম। আর বসানোর পরে এক সপ্তাহ অ্যাডজাস্ট করতে লাগেই, এক সপ্তাহ পরে আমি তার যত্ন আরম্ভ করে দিয়েছি। এই মিনি রোজটা গোলাপি কালারের হবে। যখন নিয়েছি তখন একটা দুটা ফুল এরকম ছিল, তারপরে শুকিয়ে গেছে, আমি ফেলে দিয়েছি। কালারটা শুধু দেখার জন্য দুটো একটা ফুল সহ কিনতে হয়, আপনারাও তাই করবেন। আর যদি ফুল না থাকে তাহলে তো বোঝাই না যায় কি কালার হয়। আমি প্রথম এক সপ্তাহ অ্যাডজাস্ট করতে দিয়েছি গাছটাতে, তারপরে আমি কলার খোসা এভাবে ছোটো ছোটো করে কেটে নিচের দিকের মাটি একটু সরিয়ে নিয়ে এগুলো আমি নিচে দিয়ে দিলাম। কারণ কলার খোসাতে রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, যেটা আমাদের গাছের জন্য খুবই প্রয়োজনীয়। আর আমি যেহেতু রাসায়নিক কোনো সার ব্যবহার করি না, রাসায়নিক কোনো ধরনের ফাঙ্গিসাইডও ব্যবহার করি না, তাই আমি ঘরোয়া হিসাবে সমস্ত কিছু করি আর আপনাদের সাথেও সেটাই শেয়ার করছি। এইভাবে করে কলার খোসাগুলো দিতে পারেন, আবার কলার খোসা ভিজিয়ে জলটাও দিতে পারেন, অসুবিধে নেই। আমি দুটোই করে থাকি। কখনো এভাবে বেশি দরকার হলে কলার খোসাগুলো ছোটো ছোটো করে কেটে কাছে দিয়ে দিই, আবার কখনো কখনো জলটাও ভিজিয়ে সেভাবে মানে কন্টেনারের মধ্যে ভিজিয়ে রাখি আর সেই জলটাও সেবন করি। আপনারা দুটোই করতে পারেন। রোজ গাছটা, মিনি রোজ গাছটা এভাবে করে আমি কিছুদিন সেফ জায়গাতে রেখেছিলাম। গাছটা খুব ভালো করে অ্যাডজাস্ট হতে দিয়েছি, আর জল তো অবশ্যই দিয়েছি। গোলাপ ফুলের জল কিন্তু বেশি প্রয়োজন হয় না, সেইভাবে নিচের দিকটা চেক করে করে দিতে হয়। এই গাছের ভিডিওটা আমি আপনাদের জন্য সেভ করে রেখেছি এতদিন। আজকে ফুলটা ধরার পরে কেমন লাগলো, কেমন ফুল হয়েছে, সেটা একসাথে ভিডিওটা শেয়ার করার জন্য। তাই বন্ধুরা, আপনারাও যদি এই ফুলের গাছটা ভালোবেসে থাকেন, আজকের ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই আপনার কাজে লাগবে। এই যে কালো জলটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাক জল। এই পাক জলটা আমি বাড়িতেই তৈরি করি। পাক জলটা তৈরি করার ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করেছি। আপনি আমার ভিডিও যদি আগেই সাবস্ক্রাইব করেছেন তাহলে নিশ্চয়ই দেখেছেন। এই পাক জলটা আমি 15 দিন অন্তর অন্তর দিয়ে থাকি। যে কোনো খাদ্য আমি 15 দিনের আগে দেই না, একটা দেই, তার 15 দিন পুরা হওয়ার পরে আরেকটা দেই। আর গাছের সাথে লেগে থাকতে হয়। আপনিও যদি বাগান করে ভালোবাসেন তাহলে নিশ্চয়ই জানেন গাছের সাথে আমরা কিভাবে লেগে থাকতে হয়। এই যে দেখুন, একটা ফুল এসে গেছে, বেশি আসেনি। ওই সময়টা প্রচুর রৌদ্র, একদম খুব রৌদ্র আরম্ভ হয়েছিল কয়েকদিন আগে, 1 মাসখানেক আগে। ওই সময়টার ভিডিও দেখুন, পাতাগুলো লাল লাল হয়ে গেছে। ওই সময়ে গাছটাকে কেমন করে সুস্থ করব তাই নিয়ে আমি খুব চিন্তায় ছিলাম। তারপরে এই লাল পাতাগুলো আমি একটা একটা করে সব ফেলে দিয়েছি, কারণ গাছের লাল পাতা রাখতে হয় না। গাছের এনার্জি সমস্ত নষ্ট হয়ে যায় যদি এই পুরনো পাতাগুলো, লাল পাতাগুলো গাছে থাকে। কারণ গাছ যেহেতু পাতার মধ্য দিয়েই খাদ্যটা সংগ্রহ করে থাকে, তাই এই লাল পাতাগুলো আমি ছেটে দিয়েছি। আপনারাও তাই করবেন। তারপরে দেখুন আমার গাছটা কত গ্রোথ হয়েছে। কলার খোসাগুলো দেওয়ার পরে গাছ একেবারে সম্পূর্ণ চেঞ্জ, অনেক বড় হয়ে গেছে। তারপরে এই যে জলটা দিচ্ছি আমি 15 দিন পরে আবার, এইটা কিন্তু সেই পাক জল নয়, এটা হচ্ছে আমার কিচেন ওয়েস্ট ভেজানো জল। কিচেন ওয়েস্টগুলো আমি এক জায়গায় জমা করে রাখি, এগুলো পচে গিয়ে যে লিকুইডটা তৈরি হয়ে থাকে সেটাই আমি গাছে সেবন করে থাকি। এটা কিন্তু গাছের খুবই উপকারে লাগে, গাছের গ্রোথ খুব সুন্দর হয় এটা দেওয়ার পরে। তারপরে দেখুন কিছুদিন পরে আমি গাছটা চেক করছি এভাবে যে কলি টলি এসেছে কি না। যদি কলি না এসে থাকে তাহলে আমি গাছটাকে কাটিং করতে পারবো। গাছের যখন ব্রাঞ্চ বের হয়, ব্রাঞ্চে যখন 7টা করে পাতা দেখা যায়, এই যে দেখুন 7টা করে পাতা দেখা যাচ্ছে, এই 7 পাতার ব্রাঞ্চ কিন্তু রাখতে হয় না, 7 পাতার ব্রাঞ্চ ছাঁটাই করে দিতে হয়। ওই 7 পাতার ব্রাঞ্চে কিন্তু ফুল হয় না, সেটা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। আমি এই গাছটাকে তাই খুব ভালো করে একেবারে হার্ড প্রুনিং করে দিয়েছিলাম ওই সময়টায়। এত ব্রাঞ্চ বের হয়েছিল গাছে, গাছ পুরা ঝাঁকড়া হয়ে গেছিলো, কিন্তু সেই ঝাঁকড়াতে কাজ হবে না, ফুল তো আসবেই না। সেই জন্য আমি এভাবে করে একেবারে হার্ড প্রুনিং করে দিয়েছি, লম্বা লম্বা ডালগুলো কেটে দিয়েছি। দেখুন ঠিক এইভাবে করে গাছটাকে কাটিং করে দিতে হয়। আর কাটিং করারও একটা সময় থাকে। আমি কাটিং করেছি ঠিক বৃষ্টি আসার আগে আগে। তারপরে কাটিং করার পরে দেখুন
ফুল এসেছে, আবার গাছটা অনেক গ্রো হয়ে গেছে, তারপরে ফুল এসেছে দুটা মাত্র। আর কলি বানানো আরম্ভ করে দিয়েছে গাছ। এই যে দেখুন কলি, আমি হাত দিয়ে দেখাচ্ছি আপনাদের। এই যে দেখুন ছোটো ছোটো অনেক কলি এসেছে। এই গাছটাকে হাজারি গোলাপ বলা হয়, এজন্যই এই গাছে ফুল অনেক বেশি সংখ্যায় আসে একসাথে। আর এই যে দেখুন আমি এটা দিচ্ছি পেঁয়াজের খোসা ভেজানো জল। এটা কিন্তু খুব সুন্দর ফাঙ্গিসাইডের কাজ করে। আমি যেহেতু কোনো ফাঙ্গিসাইড পেস্টিসাইড ব্যবহার করি না। আর এই বৃষ্টির পরে, বৃষ্টি হয়েছে দেখুন, বৃষ্টির পরে গাছের মাটিতে কিন্তু পিঁপড়া হয়, অনেক বেশি পিঁপড়া হয়ে যায়। আর ওই সময়টা অনেকেই ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকে, বাজার থেকে কিনে এনে পেস্টিসাইড ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকে। কিন্তু আমি কোনো রাসায়নিক দ্রব্য ব্যবহার করি না, যেমন খাদ্যও না, ফাঙ্গিসাইডও না। আমি সমস্ত কিছু আমি ঘরোয়া হিসেবে প্রস্তুত করে থাকি। এই যে দেখুন এটা আবার হচ্ছে কলার খোসা ভেজানো জল। এগুলো কিন্তু আমি 15 দিন অন্তর অন্তর দিয়েছি, কখনো একসাথে দিতে হয় না। তারপরে আমার গাছটা ফুল আসা আরম্ভ হয়ে গেছে, আমারও মনটা খুব ভালো লাগছে, আর দেখে হয়তো আপনাদেরও মনটা ভালো লাগছে। কিন্তু এই সময়টায় ফুল খুব বেশি হয় না। শীতের দিনে যেরকম বেশি হয়, এই দিনে বৃষ্টির দিনে কিন্তু তেমন বেশি হয় না। এখানে আমি নিয়েছি পেঁয়াজের খোসা ভেজানো জল এই গ্লাসে চায়ের মতন, আর নিয়েছি কিছু ছাই, তার সাথে নিয়েছি কিছু চায়ের পাতাগুলো যখন আমরা ফেলে দিই চা খেয়ে, তখন আমি এগুলো খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে নিই। আর ধুয়ে শুকিয়ে একেবারে ঝরঝরা করে তারপরে আমি গাছে এটা সেবন করে থাকি। তাই এভাবে আমি ছাইয়ের সাথে নিয়েছি। ছাই কিন্তু আমাদের ফাঙ্গিসাইডের কাজ করে। আমি এভাবে ছোটো চামচ দিয়ে গাছের নিচে চায়ের পাতাগুলো দিয়ে দিচ্ছি, ফুল যখন আসা আরম্ভ হয়ে গেছে ওই সময়টায়। তারপরে দেখুন এই ছাইটাও আমি দিয়ে দিয়েছি, বেশ ভালো করে ছাই আর চায়ের পাতা গাছে দিয়ে দিলাম। গাছের চেহারাও অনেক ভালো হয়ে গেছে। তারপরে এই জলটাও দিয়ে দিলাম। এই জলটা দিলে পিঁপড়া আর হয় না। পেঁয়াজের একটা গন্ধ আছে, সেটার জন্যই পিঁপড়াগুলো দূরে যায়, আর বাকি অন্যান্য পোকামাকড়ও দূরে যায়। এই যে দেখুন অনেক কলি এসেছে, ফুল এসেছে, একগুচ্ছ কলি আসছে। এই যে সামনে দেখতে পেয়েছেন, সেগুলো একমাত্র আমার এই যত্নের ফল পেয়েছি। আপনারাও ঠিক এইভাবে করে যত্ন করবেন যদি এই ফুলটা ভালোবেসে থাকেন। আর যদি আপনার বাগানে না লাগিয়ে থাকেন তাহলে এই গাছটা অবশ্যই লাগিয়ে দিতে পারেন, খুব সুন্দর গাছ। আর আমার ভিডিওটা যদি আজকে পছন্দ হয়ে থাকে, একটা লাইক আমি আশা করছি আপনাদের কাছে। আর আমার ভিডিও যদি আমার চ্যানেল যদি আগে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে আজকেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাকে এগিয়ে যেতে সহায় করুন। এইভাবেই আমি পেঁয়াজের খোসা ভেজানো জল, আমার কিচেন ওয়েস্ট ভেজানো জল 15 দিন অন্তর অন্তর দিয়েই চলেছি। সবাই ভালো থাকুন, হ্যাপি গার্ডেনিং।